গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমাদের বাড়িতে শ্রী শ্রী শীতল মাতার স্নান যাত্রা উপলক্ষে 16 আনা পুজোর আয়োজন করা হয়েছে। তো চলো যাওয়া যাক। আমি রেডি হয়ে গেছি। আমার আউটফিটটা কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমরা জানাবে। তো ভাই দুদিন আগে চলে এসছে। তো আজকে শুক্রবার, যেহেতু সোমবার বাড়িতে পুজো, তো দুদিন আগে চলে এসছে। আজকে ঠাকুরের আইবুড়ো ভাত হবে। তো প্রত্যেক বছরের ন্যায় এবছরও মায়ের আইবুড়ো ভাতের আয়োজন করা হয়েছে। তো দেখো ভাই পুজোয় বসে পড়েছে এবং ঠাকুরকে ভোগ দিয়ে দেওয়া হয়েছে। তো মায়ের আরতি শেষে মাকে ভোগ নিবেদন করা হবে এবং এখনো ঠাকুরের ব্যাকগ্রাউন্ড কিছু সাজানো হয়নি, যেহেতু প্রত্যেক বছর আমি সাজাই। তো যাই হোক, ঠাকুরকে ভোগ নিবেদন করার পর সাজানো হবে আমাদের ব্যাকগ্রাউন্ড। তো চলো পুজোটা তাড়াতাড়ি করে নিক ভাই, ততক্ষণ তোমরা পুজো দেখো। তো মায়ের পুজো প্রায় সম্পূর্ণ হয়ে গেছে এবং এখন আমাদের ব্যাকগ্রাউন্ডও সাজানো হয়ে গেছে এবং এখন মাকে অধিবাস দেওয়ার সময় হয়ে গেছে। তো মায়ের অধিবাস হওয়ার পর আমরা যাব জল ছুঁইতে। তো দেখো, আমরা এখন মাকে বরণ করে নিচ্ছি। তো এই বরণ পর্ব চলবে 4-5 মিনিট ধরে, কারণ অনেক রিচুয়ালস থাকে। মায়ের অধিবাস দেওয়া হয়ে গেলে আমরা চলে যাব গঙ্গা নিমন্ত্রণ করতে, কারণ পরের দিনকে ভোরবেলায় উঠে আমাদের গঙ্গার জল আনতে যেতে হবে, যেহেতু সেই জলটা দিয়ে মায়ের মেন ঘরটা বসে। তো চলো আমরা তাড়াতাড়ি করে জল নিমন্ত্রণ করে আসি আর কি। তো চলো, আমি দিদি ভাই মিলে বেরিয়ে পড়েছি। ক্যামেরায় আছে আমাদের ছোট পণ্ডিত। তো আমরা এখন যাচ্ছি গঙ্গা নিমন্ত্রণে। তো বাড়ির সামনে পুকুর ছিল, সেই পুকুরেই চলে গিয়েছিলাম। এবছরে আমাদের সাথে একটি নতুন অতিথি অংশগ্রহণ করেছে, যিনি মেন পুজোয় রয়েছে, আমাদের ছোট পণ্ডিত। আলাপ করাবো তার সাথেও। তো চলো আমরা জলটা নিমন্ত্রণ করে নিই। গঙ্গা নিমন্ত্রণ করা বলে এটাকে। দেখো রিচুয়ালস গুলো কেমন হয় বাড়ির পুজো। তো সবাই শালকিয়া বড় মায়ের স্নান যাত্রা বলতে মাকে স্নান করানো এবং 16 আনা পুজোটাই দেখে। তো বাড়ির পুজো কিরকম হয় সেটাই তোমাদেরকে দেখাবো। দেখে যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি নিয়ে যদি কোনো রকম কোনো প্রবলেম থাকে সেটাও আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, কারণ আপনাদের একটি কমেন্ট খুব মূল্যবান। তো শ্রী শ্রী শীতলা মায়ের স্নান যাত্রা প্রত্যেক বছর মাঘ মাসের মাঘী পূর্ণিমাতে হয়। এটি পূর্ণিমা করেই হয়, কোনো একটা বার দেখে হয় না। শনিবারও হয়, রোববারেও হয়, সোমবারেও হয়। যেদিনকে পূর্ণিমা পড়ে সেদিনকেই হয়। আর 16 আনা পুজো পরের দিনকে পূর্ণিমা থাকাকালীন পুজোটা বসতে হয়। তো এবার পুজোটা খুবই বাজে টাইমিং পড়েছে, কারণ ভোরবেলায় 4টে কততে পূর্ণিমা পড়েছে এবং পরের দিনকে ভোরবেলায় 5টার সময় ছেড়ে গেছে। তো যাই হোক, মায়ের ঘট আগের দিনকে বসিয়ে দেওয়া হয়েছে, তো সেই হিসাবে পুজো করা হয়। তো চলো, আমাদের গঙ্গা নিমন্ত্রণ প্রায় হয়ে গেছে। তো ধীরে ধীরে আমরা পরের দিন সকালের আয়োজনে লেগে পড়ি। তো ভোর হতে হতে ঠাকুরের আরতি করে এবং ঠাকুরকে ভোগ নিবেদন করে আমরা বেরিয়ে পড়েছি মায়ের জল সইতে যেতে। এই ঘরটি দিয়েই মায়ের ঘট বসানো হবে এবং কিছুটা জল দিয়ে মাকে স্নান করানো হবে এবং পূর্ণিমার জলও আনতে হয়। তো পূর্ণিমা যেহেতু এবার সকালবেলায় পড়ে গেছে, তো আমরা দুটো ঘট নিয়ে চলে গিয়েছিলাম। তো যেহেতু আমি ঘরটা মাথায় নেব, তাই জন্য আমাকেও বরণ করে নেওয়া হচ্ছে এবং মায়ের ঘরটা আসল, তো মায়ের ঘরটাকেও বরণ করে নেওয়া হচ্ছে। তো দেখো দিদি বরণ করছে।
আর মা এবার বরণ করতে পারেনি, কারণ মায়ের শরীরটা খারাপ ছিল। প্রত্যেক বছর আমরা 4-5 জনই যাই। তো বরণ শেষে আমরা এখন শালকিয়া বাধাঘাটের দিকে এগিয়ে যাব। তো চলো যাওয়া যাক। তো আমরা বেরিয়ে পড়েছি এবং আমার বান্ধবী এবছর আমার সাথেই গেছে। তো যাই হোক, খুব ভালো লেগেছে এবং সব ভাইদের সাথে এবং বোনেদের সাথে দেখা হয়েছে। তো যেহেতু আমাদের ঠাকুর প্রত্যেক বছর বেরোয় না, তো যেহেতু সকালবেলা আমি ঘট নিয়েই যাই, তো সেই হিসাবেই সবার সাথে দেখা করে নিই। তো যেহেতু আমার মায়ের পালকি নেই, তাই জন্য আমরা ঠাকুর বার করতে পারি না। তো যাই হোক, সকালবেলা একবারেই জল নিয়ে চলে এসেছি এবং তো মায়ের ঘট মাথায় তুলে নেওয়ার পর খুব একটা কথা বলা যায় না এবং ধীরে ধীরে শরীরটা ভারী হয়ে যায়। জানি না এটা কার কিরকম হয় না হয়, প্রত্যেক বছর তো আমার এরকমই হয়। তো যেহেতু মায়ের ঘরটা মাথায় থাকে, তো সব ভক্তরা এসে প্রণাম করে এবং অনেক কিছু মনস্কামনাও জানিয়ে যায়। তো দেখো, অনেকেই এরকম যায়, শয়ে শয়ে যাদের বাড়িতে ঠাকুর আছে তাদেরকে এই নিয়মটা করতে হয়। এমনি যারা উপোস করে তারা হয়তো দণ্ডি কাটে কিংবা মাকে কাঠ দিয়ে চলে আসে, কিন্তু যাদের বাড়িতে আছে তাদের এই রিচুয়ালসটা করতে হয়। কারণ সকালবেলায় যে জলটা নিয়ে যেতে হয় ওটা দিয়ে মেন ঘটটা বসে। তো যেহেতু মায়ের ঘট মাথায় করে নিয়ে যেতে হয়, তো সেই হিসাবেই সবাই ভক্তরা মা হিসেবেই আমাকে মনস্কামনা জানায় এবং প্রণাম করে বিদায় নেয়। তো আমরা মায়ের ঘট নিয়ে বাড়িতে চলে এসেছি এবং মা উলু দিয়ে আবার বরণ করে আমাকে ঘরে ঢুকিয়েছে। তো যাই হোক, এখন আমরা মায়ের মঙ্গল ঘট বসাতে চলেছি। এখনো মাকে হালদি বেশেই রাখা হয়েছে, কারণ এরপরে মাকে স্নান করানো হবে হলুদ এবং অনেক রকম জল দিয়ে, এবং যে গঙ্গার জলটা সকালে নিয়ে এসেছিলাম সেই গঙ্গার জলটা দিয়ে। ছোট বোনটি তো রেডি হয়ে চলে এসছে এবং আমিও চলে এসেছি। ঠাকুরের ঘট বসানোর তোড়জোড় চলছে এবং এখন তোমরা দেখতে পাচ্ছ মাকে গায়ে হলুদের সাজে একদম সুসজ্জিত করে বসিয়ে দেওয়া আছে। ঘট বসানোর পর মাকে হলুদ দিয়ে এবং অনেক রকম জল দিয়ে এবং গঙ্গার জল দিয়ে মাকে স্নান করানো হবে। তো দেখো, আমরা ঠাকুরকে এবার নিচে নামাবো। তো যেহেতু আমার ঠাকুর বেরোয় না, তো আমরা গঙ্গা ঘাটে নিয়ে যেতে পারি না এবং ঠাকুর একটি ছোট গামলা আছে। তো আমরা প্রত্যেক বছর এরকম ভাবেই গামলায় করে ঠাকুরকে স্নান করাই। তো দেখো, প্রথমে মাকে বরণ করে নেব এবং তারপর মাকে হলুদ মাখিয়ে তারপর মাকে স্নান করানো হবে। তো দেখো, তো আবার আমরা মাকে বরণ করে নেব এবং বরণ করে নেওয়ার পর মায়ের স্নান শুরু করব। মায়ের বরণ হয়ে গেছে এবং এখন আমরা মাকে হলুদ লাগাবো। তো কুলোটি 3 জন বা 5 জনের হাতে রাখতে হয় যখন মাকে বরণ করা হয়। তো মায়ের এখন স্নান পর্ব, যেহেতু একটা বিয়েতে যেরকম রিচুয়ালস হয় আর কি, একটা মেয়েকে স্নান করানোর সময় সেই সব রিচুয়ালস গুলো ঠাকুরের ক্ষেত্রেও প্রযোজ্য এবং এটা করতে হয়। তো দেখো, প্রথমে তেল দিয়ে মাথার উপর দিয়ে পান পাতা দিয়ে যেটা করে সেই রিচুয়ালসটা হলো, এবং তারপর মাকে আমরা এখন গায়ে হলুদ লাগাবো এবং 10টা সমুদ্রের জল এবং অনেক রকম জল পাওয়া যায়, সেগুলো নিয়ে আসা হয়েছে দশকর্মার দোকান থেকে। সেগুলো এক জায়গায় করে মাকে প্রথমে স্নান করানো হবে এবং ঘি মধু সবকিছু ওই হলুদের মধ্যে দেওয়া আছে, আলাদা করে আর ঘি মধু দিতে হয় না। তাই জন্য আমরা একবারেই ওই হলুদের মধ্যে ঘি মধু লাগিয়ে দিয়েছি। এখন দেখো, মাকে হলুদ লাগানো হচ্ছে। তো যেহেতু হলুদের দাগটা শর্ট করে ধরে নেয়, তাই জন্য মায়ের গায়ে খুব একটা হলুদ দেওয়া হয় না, জলের মধ্যেই মিশিয়ে দেওয়া হয় হলুদটা। তো দেখো, এই হচ্ছে 10টা সমুদ্র এবং নানা রকম সামগ্রী দিয়ে এই বিশেষ জলটা তৈরি করা হয়েছে। ব্রাহ্মণ ঠাকুরই আমাদের তৈরি করে দিয়েছে। প্রথমে এটা দিয়ে স্নান করানোর পর তারপরে মাকে হলুদ গঙ্গা জল দিয়ে স্নান করানো হয় এবং স্নান করানোর পর শৃঙ্গার করা হবে, মায়ের রাজবেশ দেওয়া হবে। যেহেতু আমাদের ঠাকুর বেরোয় না, তাই জন্য আমরা ঠাকুরকে সঙ্গে সঙ্গে স্নান করিয়ে রাজবেশ দিই, যাতে মা নগর ভ্রমণে যেতে পারে। তো আমাদের
স্নান প্রায় শেষের মুখে চলে এসেছে এবং এখন আমরা ঠাকুরটাকে এখান দিয়ে তুলে সিংহাসনে বসাবো। তারপরে মাকে পরিষ্কার করা হবে, পরিষ্কার করার পর মাকে শাড়ি পরানো হবে। তো এবছরে এই শাড়িটাই নতুন মায়ের জন্য কেনা হয়েছে এবং আমিও চেঞ্জ করে নিয়েছি এবং এখন ঠাকুরকে সাজানো হচ্ছে। তো ঠাকুর সাজানো হয়ে যাওয়ার পর আম সন্ধ্যা, সন্ধ্যা হয়ে এসেছিল। তো আমরা চলে গেছিলাম আমাদের পাড়াতে ঠাকুর ধরতে। এবছর আমি শালকিয়ায় রাত্রিবেলা যাইনি জল আনতে। আর যেহেতু পূর্ণিমাটা সকালে একবারে পড়ে গেছে, নাহলে রাত্রিবেলাও আমাকে শালকিয়া যেতে হয় পূর্ণিমার জল আনতে। তো এখন দেখো মাকে সাজানো হচ্ছে। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও যে মাকে এই সিঙ্গারটা করিয়ে কিরকম লাগছে। আমরা ঠাকুরকে স্নান করে ঠাকুরের সিংহার একবারেই করিয়ে রাত্রিবেলা বেরিয়ে পড়েছিলাম মায়ের পালকি কাঁধ দেবো বলে। তো দেখো, তো আমাদের পাড়ার দিয়ে প্রায় ৬-৭টা ঠাকুর যায়। তো দেখো, এটা হচ্ছে আমার গুরুর ঠাকুর প্রথমে গেল, তারপরে পচাখালের, আমি যেহেতু লিলুয়া ভট্টনগরে থাকি তো পচাখালের ঠাকুর চলে এসছে। দেখো, পচাখালের ঠাকুরের সাথে প্রচুর পরিমাণে প্রশাসন যায়, তো সেইগুলোও তোমাদেরকে দেখাবো। প্রথমে ঠাকুরটাকে দেখো, এটা হলো পচাখালের মা এবং আমরা ঠাকুর কাঁধ দিচ্ছি। তো ঠাকুরকে এরকম ভাবে কাঁধে করে নিয়ে শালকিয়া যেতে হয়। তো এখন প্রায় 7টা বেজে গেছে, মা এখনো এখানেই আছে যেহেতু পূর্ণিমা অনেক সকাল সকাল পড়ে গেছিল। তো যাই হোক, আমাদের ঠাকুর কাঁধ দিয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম এবং আমাদের রান্নাবাড়ি চালু হয়ে গেছিল পরের দিনকে সকাল সকাল। তো পরের দিনকে 16 আনা পুজো। তো আমরা ভোর ভোর উঠে সবকিছু রেডি করে নিয়েছিলাম এবং মায়ের পুজোয় ভাই বসে পড়েছে। মাসে পুজো করতে করতে আমাদের ভোগ রান্না করা সম্পূর্ণ হয়েছে। তো এখন মাকে ভোগ দেওয়া হচ্ছে। এরপর আমাদের হোম চালু হবে। এখন প্রায় 4:30 বেজে গেছে। এখন ঠাকুরকে ভোগ দেওয়া হচ্ছে এবং পুজো করতে করতে প্রায় 7টা 7:30 শেষ হবে মনে হচ্ছে এখনো। তো যাই হোক, ঠাকুর এখন ভোগ দেওয়া হচ্ছে। ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, তো সবাই ভোগ দর্শন করুন এবং সবার দুর্ভোগ কাটান। তো আত্মীয় পর্যন্তও দেখার সুযোগ করে দিন ভিডিওটি। এখন আমাদের ভোগ করা সম্পূর্ণ হয়ে গেছে এবং ঠাকুরমশাই মাকে ভোগ নিবেদন করে দিয়েছে এবং আমরা আমাদের পুজোর দিকে এগিয়ে যাব। আরো আমরা এখন চলে যাবো মূল পর্বে, যেখানে হোম হবে এবং আমরা তার আগে অঞ্জলি দিয়ে নিচ্ছি। এখন আমাদের অঞ্জলি চালু হয়েছে। অঞ্জলি দেওয়ার পর আমরা করবো। তো দেখো, এখন অঞ্জলি দেওয়া হচ্ছে। জগদ্মা রোগ বৃন্দৈ সুষো স্মিতে মম বিঘ্ন বিনাশায় পূজং প্রিয় প্রসীদ মে। তো পূজা দেখার জন্য সব অতিথিরা চলে এসেছিল এবং সবাই পুজো দেখেছে, সবার খুব ভালো লেগেছে পুজো। এবং আমাদের নতুন অতিথি আর একজন আছে, বড়মশাই, উনিও এসেছিল। তো উনি এবার হোমে বসেছে। তো দেখো, আমাদের অঞ্জলি শেষ হয়ে গেছে এবং আমরা হোমে যাচ্ছি, হোমের দিকে এগিয়ে। তো এখন ঠাকুরগুলোকে পরিষ্কার করে নিই জায়গাটা, তারপরে আমরা হোমে বসবো। উজ্জ্বল জ্যোতি মধুকুল্ল দাসা বনস্তাদি নানা দেবতা পূজা পূর্বক বাস্তু যাবতীয় দোষ বাধা
सुखम व्यक्ष विद्राम मनते तुलोसैर विरोधेनं करोवाद पच्यन्ति पूर्वकं मोनो कर्मणि विनियोगा ओम स्वाहा इदं ओम स्वाहा इदं वायुवे ओम स्वाहा इदं सूर्याय ओम स्वाहा अग्नि वायु सूर्य को नमः ओम संसलाद कोई स्वाहा শোনাই যাবে না এখন তাহলে। ओम संसलाद कोई नमः इदं कोई संसलाद कोई स्वाहा संसलाद कोई नमः ओम ओम संसलाद कोई स्वाहा संसलाद कोई नमः ओम संसलाद कोई स्वाहा संसलाद कोई नमः ओम संसलाद कोई स्वाहा संसलाद कोई नमः একটা বাটি দাও না, অনেক তো দূর হয়ে যাচ্ছে, একটা বাটি ठीक দিয়ে है दाड़ा 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 यार मगर ओम संसलाद कोई छूए ओम संसलाद कोई स्वाहा संसलाद कोई नमः 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 ओम स्वाहा इदं अग्ने ओम स्वाहा इदं वायुवे ओम स्वाहा इदं सूर्याय ओम स्वाहा अग्नि वायु सूर्य को नमः ओम घंटाकन्नाय स्वाहा এটা এরকম উল্টে দিই ओम घंटाकन्नाय स्वाहा घंटाकन्नाय नमः 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 আজকের মতো এইটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। টাটা।